দেখছেন কলকাতা টিভি। এই মুহূর্তে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। দেশের হেভিওয়েট কেন্দ্রের পাশাপাশি রাজ্যের 7টি কেন্দ্রের দিকে নজর রয়েছে আমাদের। 11টা পর্যন্ত এ রাজ্যে ভোটের যে হার শতাংশ বলছে 32.70%, যার মধ্যে আরামবাগে সব থেকে বেশি ভোট পড়েছে। বনগাঁয় 31.81% এবং পাশাপাশি আরামবাগে ভোট পড়েছে 36%, ব্যারাকপুরে 29.99%, হাওড়ায় 30.89%। আরো বিস্তারিত জানবো, কল্লোল মন্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্লোল, আরামবাগে ভোটের হার শতাংশ অনুযায়ী সব থেকে বেশি 7টি কেন্দ্রের মধ্যে, আর সমস্ত কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে এখনো পর্যন্ত, কি পরিসংখ্যান? দেখো, সকাল 9টা পর্যন্ত পার্সেন্টেজ ছিল 15.35%, কিন্তু 11টা পর্যন্ত যে পার্সেন্টেজের হার সেখানে দেখা যাচ্ছে 32.70%। সব থেকে বেশি ভোট পড়েছে আরামবাগে 36.21%, কিন্তু 9টার সময় আমরা দেখেছি সব থেকে বেশি ভোট পড়েছিল উলুবেড়িয়াতে 17.25%, অর্থাৎ উলুবেড়িয়াকে টপকে গেল আরামবাগ। আরামবাগের 9টার সময় ভোট ছিল 16.38%, অর্থাৎ আরামবাগ উলুবেড়িয়াকে টপকে হয়ে গেল 36.21%। উলুবেড়িয়াতে ভোট পড়েছে, এবং আমি প্রথম থাকতে যদি বলি যে বনগাঁ মোট ভোট পড়েছে 11টা পর্যন্ত 31.81%, ব্যারাকপুরে 29.99%, সব থেকে কম পড়েছে ব্যারাকপুরে 29.99%। হাওড়াতে ভোট পড়েছে 30.89%, উলুবেড়িয়াতে পড়েছে 33.98%, শ্রীরামপুরে পড়েছে 31.73%, হুগলিতে 33.78%, আর আরামবাগে যেটা বলছিলাম সব থেকে বেশি 36.21%। এবং আমি যদি বলি এর সঙ্গে সঙ্গে যে সকাল 11টা পর্যন্ত বিভিন্ন দিক থেকে, বিভিন্ন পলিটিক্যাল নেতাদের দিক থেকে যে অভিযোগ, সেই অভিযোগ জমা পড়েছে 1036টি, অর্থাৎ এখনো পর্যন্ত সকাল 11টা পর্যন্ত যে অভিযোগের পাহাড় 1036টি, বিভিন্নভাবে বিভিন্ন তরফ থেকে কিন্তু এই অভিযোগের পাহাড় জমা পড়ছে। পঞ্চম দফার ভোট শান্তিপূর্ণ মোটামুটি হলেও কিন্তু বিক্ষিপ্ত অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে আসছে। কোথাও বুথ জ্যাম, কোথাও ভোটারদের হুমকি, তার বাড়িতে গিয়ে হুমকি, ভোট মুখী না হতে পারে সেই জন্য চেষ্টা। তবে সব দিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক সবটাই সেই প্রয়াস চালিয়েছে, নিষ্ক্রিয় নয়, তার সক্রিয় ভূমিকা পালন করে ভোটারদের যেমন ভোটমুখী করছে। কোথাও বুথ জ্যামের ঘটনা সেখানেও পরিষ্কার করে দিয়ে বুথ আবার পুনরায় ভাবে শুরু করছে। ইভিএম যেখানে মেশিন খারাপ সেখানে মেশিন তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে পৌঁছে দিয়ে সেখানে শুরু করা। কোথায় প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ, সেটাকে খণ্ডন করে সেটাকে নতুন করে সরিয়ে দিয়ে নতুন প্রিসাইডিং অফিসার বসিয়ে সেখানে ভোট করানো, সমস্তটাই করছে। কিন্তু যেটা বলছি যে আগের দফার নির্বাচনগুলোতে আমরা দেখেছি টিএমসির তরফ থেকে সেইভাবে অভিযোগ জমা পড়তো না, একটা বা দুটো, কিন্তু আজকের এই পঞ্চম দফার ভোটে আমরা প্রথম এই সকাল থেকেই দেখে আসছি যে টিএমসি সর্বোচ্চ অভিযোগ জমা পড়ছে। তবে সকাল 11টা পর্যন্ত যে 1036টি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে টিএমসি 50টি, বিজেপি 49টি, সিপিএম হচ্ছে 79 অর্থাৎ 79টি, এবং আইএনসি অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে মাত্র 1টি। আর এই অভিযোগ যেটা জমা পড়ছে বিভিন্ন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে, সেটা যদি বলি যে সব থেকে বেশি অভিযোগ জমা পড়ছে হুগলি বা শ্রীরামপুর থেকে, এবং এনজিআরএস 653টি, সিভিজিল 153টি, সিএমএস 230টি, অর্থাৎ সব থেকে বেশি অভিযোগ পোর্টালে জমা পড়ছে এনজিআরএস থেকে 653টি। তবে আমি যেটা বলতে চাইবো বারে বারে যে বিভিন্ন জায়গায় একদমই কল্লোল, অর্থাৎ বিভিন্ন জায়গায় সকাল থেকে যে অশান্তির ছবি উঠে আসছে, এখনো পর্যন্ত 1000-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ শ্রীরামপুর থেকে জমা পড়েছে এমনটাই জানা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে।